আমার বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন। প্রত্যেককে অনুরোধ, আমার সঙ্গে তালে তাল মিলিয়ে বলুন, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ চুপ কর, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ চুপ কর, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ চুপ কর, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ চুপ কর। আপনারা যারা পথচলতি মানুষজন এখানে এসেছেন এবং আপনাদের মনে হচ্ছে যে কেন কিছু বিশেষ সম্প্রদায়ের আদিবাসী মানুষজন এখানে এসে জমায়েত হয়েছে এবং কেন এখানে ডেপুটেশন দিচ্ছে, আপনাদের জ্ঞাতার্থেও বিষয়টা জানিয়ে রাখি। আজ আদিবাসীদের উপর যে অত্যাচার হচ্ছে, আমরা আদিবাসীরা ধ্বংসের মুখে। একাধারে দিদি বলছেন আদিবাসীরা হাসছে, জঙ্গলমহল হাসছে, কিন্তু আপনাদের সকলকেই জানিয়ে রাখি আদিবাসীরা ভালো নেই, আদিবাসীরা হাসছে না। আদিবাসীদের ইতিহাস চুরি করা হচ্ছে, আদিবাসীদের লোগো চুরি করা হচ্ছে, আদিবাসীদের হকের যে অর্থ সেই অর্থ চুরি করা হচ্ছে। এর বিরুদ্ধে আদিবাসীরা সেই 200 বছর আগেও আন্দোলন করেছিল, আজও আন্দোলন করবে। আমাদের শরীরে গঙ্গানারায়ণ সিংয়ের রক্ত বইছে, আমাদের শরীরে দুর্জয় সিংয়ের রক্ত বইছে, আমাদের শরীরে রঘুনাথ সিংয়ের রক্ত বইছে, আমাদের শরীরে জিলপা লায়ার রক্ত বইছে। যেখানে যেখানে প্রতিবাদ থাকবে, যেখানে যেখানে আদিবাসীদের উপর অন্যায় হবে, সেখানে সেখানে আদিবাসীরা রুখে দাঁড়াবে। আদিবাসীরা সেই দিন দৌড় দণ্ড প্রতাপ ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, আদিবাসীরা আজও রুখে দাঁড়াবে। আদিবাসীরা পড়ে পড়ে মার খাবে না। আদিবাসীদের যে সেই জাতীয় বা জাতিগত যেটা ভালোবাসা রয়েছে, সেটাই হাজারে হাজারে কাতারে কাতারে আদিবাসী মানুষজন, বয়স্ক মানুষজন, শিশু বৃদ্ধ সকলেই প্রমাণ করে দিয়েছেন যে না, আদিবাসীদের এইভাবে রাষ্ট্রীয় মদতে ধ্বংস করে দেওয়া যায় না। আদিবাসীরা ছিল, আদিবাসীরা থাকবে, ভূমিজরা ছিল, ভূমিজরা থাকবে। আপনারা যারা পথচলতি মানুষজন আছেন, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, বর্তমানে পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের যে চুরি চামারি চলছে, গরু চুরি, ইট চুরি, বালি চুরি, মাটি চুরি, চাকরি চুরি, ট্রান্সফার চুরি থেকে শুরু করে যা কিছু এখন শুরু হয়েছে জাতি চুরি। বিভিন্ন ধরনের শংসাপত্র, ডাক্তারি শংসাপত্র থেকে শুরু করে পড়াশোনার শংসাপত্র থেকে শুরু করে যে কোনো ধরনের শংসাপত্র যেমন চুরি হচ্ছে, বর্তমান সরকারের আমলে সেই রকম জাতিগত শংসাপত্র চুরি হচ্ছে। এই আঘাত আমাদের আদিবাসীদের উপর আঘাত। আদিবাসীরা তার পাল্টা দিতে জানে, আদিবাসীরা তার প্রতিরোধ করবেই। পূর্ব বর্ধমান থেকে শুরু করে পশ্চিমবঙ্গের 23টা জেলাতেই দেখা যাচ্ছে ভুরি ভুরি আদিবাসীদেরকে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই যে মাহাতো, বিশ্বাস, ঘোষ, মন্ডল, সেন, সেন শর্মা, মজুমদার, সাউ, আগ্রওয়াল, গ্রেওয়াল, এনাদেরকেও সরকার জোর জবরদস্তি এসটি সার্টিফিকেট দিচ্ছে। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে ভূমি সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা কোনোদিনের জন্যই মাহাতো, মাহাতা বা মাহান্তি পদবি ব্যবহার করে না। কাজেই সন্দেশখালীর 123 কনস্টিটিউয়েন্সির যিনি বিধায়ক, আদিবাসী সিটে যিনি পরপর 2বার জিতেছেন, সুকুমার মাহাতো, তিনিও আদিবাসী নন। আদিবাসী না হয়েও এসটি সিটে, এসটিদের জন্য রিজার্ভ সিটে তিনি ভোটে দাঁড়াচ্ছে সরকারের বদলতায়। এইগুলো আমরা মেনে নেব না। এরই সঙ্গে যে বিষয়গুলো আছে, পূর্ব বর্ধমানে আমরা দেখেছি যে হিয়ারিংগুলো চলছে, সেগুলো হচ্ছে নামকে ওয়াস্তা, আইওয়াস চলছে। সরকারি মদতে কিছু আদিবাসীদের এসটি সার্টিফিকেট দেওয়ার একটা নোংরা চক্রান্ত চলছে। সরকার চাইছে যে জল জঙ্গল জমিনের যারা প্রকৃত অধিকারী তাদেরকে ধ্বংস করে দিতে।
কারণ মাটি চুরি করতে গেলে, পাহাড় চুরি করতে গেলে, নদী চুরি করতে গেলে সবার প্রথম যারা রুখে দাঁড়াবে তারা হচ্ছে আদিবাসী। কাজে আদিবাসীরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত পাহাড় সহজে ধ্বংস করা যাবে না, গাছ সহজে কাটা যাবে না, নদী চুরি করা যাবে না। কাজেই এইগুলো হচ্ছে সরকারের প্রি প্ল্যান্ড একটা ব্লু প্রিন্ট যে আদিবাসীদেরকে ধ্বংস করতে হবে। আর এই আদিবাসীদের ধ্বংস করার জন্য যারা অআদিবাসী, যারা আদিবাসীদের লাগোয়া বসবাসকারী এসসি, ওবিসি, জেনারেল বা আরো অন্যান্য, তাদের জোর জবরদস্তি এসটি সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। আদিবাসীদের লাগোয়া যারা বিভিন্ন ধরনের আঞ্চলিক উৎসব পালন করে থাকেন, সেটা কারাম হোক, ভাদু হোক, টুসু হোক, যাই হোক না কেন, সেইগুলো শুধুমাত্র একটা বিশেষ কমিউনিটির সাংস্কৃতিক পরব দেখিয়ে তাদেরকে এসটি দেখানো হচ্ছে। তাদেরকে দেখানো হচ্ছে যে জুয়ার বিদ্রোহ নাকি ক্ষত্রিয় কুর্মীরা করেছে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। ভূমিজদের 3 পুরুষ যেখানে আত্মবলিদানের মাধ্যমে জুয়ার বিদ্রোহ সংগঠিত করেছিলেন, সেই জুয়ার বিদ্রোহকে কিন্তু সরকার চুরি করছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইগুলো, সেখানে কিন্তু জুয়ার বিদ্রোহ বলতে ভূমিজদের আন্দোলন বা ভূমিজদের বিদ্রোহকে বোঝানো হয়। কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক একটা ঘটনা যে বিভিন্ন জায়গায় সরকার এই ইতিহাসকে বিকৃত করছে এবং জুয়ার বিদ্রোহটা মানে ভূমিজদের বিদ্রোহ না বলে ক্ষত্রিয় কুর্মীদের বিদ্রোহ বলে ত্যাগিয়ে দিচ্ছে। একটা কাল্পনিক যে চরিত্র রঘুনাথ মাহাতো, ওই রঘুনাথ মাহাতোকে তারা এস্টাবলিশ করতে চাইছে, যেটা 2006 সালে আপনারা দেখবেন যে শৈলেন্দ্রনাথ মাহাতোর হাত ধরে হয়েছে। তারপরে কোন এক ডক্টর বা ডিলিট উপাধিপ্রাপ্ত পশুপতি মাহাতোর হাত ধরে চলেছে। কিন্তু এই যে ইতিহাস বিকৃতি করতে গিয়ে কখনো ওনারা বলছেন যে ওই রঘুনাথ মাহাতোকে গুলি করা হয়েছিল গুন্টুরে, কেউ বলছেন ফাঁসি দেওয়া হয়েছিল, কেউ বলছেন কারাগারে তার মৃত্যু হয়েছিল। কাজেই এই যে ইতিহাস লিখছেন একেবারে ভুল ইতিহাস এবং কাল্পনিক ইতিহাস। এবং দুঃখের বিষয়, এই বিষয় নিয়ে শাসক পক্ষ, বিরোধী পক্ষ, প্রশাসন সবাই মুখে কুলু পেটে বসে আছে। কিন্তু আদিবাসীরা জানে কিভাবে তার প্রতিরাদ করতে হয়, কিভাবে তার পাল্টা দিতে হয়। আজ পূর্ব বর্ধমান জেলা শাসকের নিকট যে বিষয়গুলো নিয়ে আমরা গেছিলাম, সেই বিষয়গুলো হলো পূর্ব বর্ধমান জেলায় মাহাতো, রায়, মল্লিক, বিশ্বাস ইত্যাদি পদবীধারীদের তপশালী উপজাতি শংসাপত্র অবিলম্বে বাতিল করতে হবে। 28/8/2023 যে মেমো নাম্বার 437/ACCY/BCW/2023 এই নির্দেশিকা অনুসারে কালনা মহকুমাতে যে জাতিগত শংসাপত্রের যে শুনানি বা হিয়ারিং চলছে, সেটাতে চূড়ান্ত পদ্ধতিগত ত্রুটি রয়েছে এবং রাজনৈতিক মদত দ্বারা সেটা পরিচালিত হচ্ছে। কালনা মহকুমার যে পূর্বস্থলী এলাকায় পূর্ব বর্ধমান জেলা বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতি ভূমিজ জাতির পরম্পরা, যেটা আমাদের এই লোগো, বৃদ্ধির যে লোগো, সেই লোগো তারা বিকৃত করছে। এমন একটা জাতি যার ইতিহাস নেই, যার লোগো নেই, কিচ্ছু নেই, তার জিনিসপত্র চুরি করে আদিবাসী হতে চাইছে। সেই ইতিহাস চোরদের, সেই ভূমিজদের লোগো চোরদের আমরা জানাতে চাই, আদিবাসীদের ইতিহাস চুরি করে, আদিবাসীদের লোগো চুরি করে আদিবাসী হওয়া যায় না, আদিবাসী হওয়া যাবে না। 4 নম্বর যে পয়েন্টটা ছিল, কালনা মহকুমা শাসক সহ সমস্ত আধিকারিক এই যে বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির যে টুসু পরব অনুষ্ঠানের কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি, সুতরাং যাদের জাতিগত শংসাপত্র যাচাই করছেন সেই আধিকারিকগণ অভিযুক্তদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ফলে আধিকারিকগণ পক্ষপাতিত্বের দোষে দুষ্ট হচ্ছে।
এবং 5 নম্বর যে বিষয়, এটা আমাদের ভূমিজ কমিউনিটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং দীর্ঘদিন ধরে দাবি যে ভূমিজ ভাষাকে এই রাজ্যের দ্বিতীয় রাজভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে। 6 নম্বর যে দাবি, যে ভূমিজ জাতির আর্থ সামাজিক উন্নয়নের জন্য পৃথক উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। তো মূলত এই 6টা ইস্যুতেই আমরা আজ পূর্ব বর্ধমান জেলা শাসকের সঙ্গে আলোচনাতে বসলাম। আলোচনা অত্যন্ত সদর্থক হয়েছে। দেখুন, যে বিষয়গুলো, যে চুরিচামারিগুলো চলছে সেগুলো দিনের আলো স্পষ্ট। শুধুমাত্র একটা কমিউনিটির ভোট ব্যাংক বেশি, সেই কারণে গণতন্ত্রের ভাঙাচোরা সংজ্ঞাকে ব্যবহার করে রাষ্ট্র আসলাকেও পাখি বলতে মরিয়া। লজ্জাজনক। যারা আদিবাসী তাদেরকে জোর জবরদস্তি বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন সরকারের বা রাষ্ট্রের প্রতিনিধি ইতিমধ্যেই আদিবাসী কর্মী বলে জাহির করছে। এর থেকে দুঃখজনক, এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। এই বিষয়ে আধিকারিক স্যার বললেন যে ওনার সমস্ত বিষয়ই নখদর্পণে আছে, এই বিষয়গুলো জানেন এবং আমাদের সঙ্গে অত্যন্ত সদর্থক আলোচনা হয়েছে এবং এই আলোচনাগুলোকে এক্সটেন্ড করার জন্য, যাতে এই যে বিষয়গুলো, যারা এই জাতিগত যে পরিচিতি বা যে এসটি সার্টিফিকেট ইস্যু হচ্ছে, এই বিষয়ে যাতে খামতি না থাকে, কাজেই প্রত্যেকটা আদিবাসী কমিউনিটির পক্ষ থেকে যাতে 1-2 জন করে লোক থাকেন এবং এসডিও এবং বিডিও এবং জেলা শাসক নিজেও উনি যাতে উপস্থিত থাকেন, ওই জন্য উনি আমাদের আগামী 18ই জানুয়ারি 2024 বৃহস্পতিবার সময় দিলেন এবং ওই দিনে আমরা কিভাবে আমরা আসবো, এখানে আবার গণডেপুটেশন করব না এককভাবে আসবো, সেই বিষয়টা ভারতীয় আদিবাসী ভূমি সমাজের পক্ষ থেকে আপনাদেরকে জানানো হবে। এবং মানে মোট যে আলোচনা আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে সদর্থক আলোচনা, কিন্তু আধিকারিকগণ সাধারণভাবে আমাদের আদিবাসীদেরকে ভোলানোর জন্য বা আইওয়াসের জন্য এই জাতীয় মিষ্টি মিষ্টি কথা বলেই থাকেন, কিন্তু আদিবাসীরা কিন্তু আর ভুলবার পাত্র নয়। যতদিন ধরে এই আদিবাসীদের আদিবাসী যারা আছে তাদের এসটি সার্টিফিকেট বাতিল না করা হবে, যতদিন পর্যন্ত এই যে মাহাতো বা মাহাতা যারা আছে ভূমিজ সাবকাস্ট ব্যবহার করছে তাদের সার্টিফিকেট না বাতিল করা হবে, যতদিন পর্যন্ত ভূমিজ ভাষাকে রাজভাষা হিসেবে স্বীকৃতি দাবি না দেওয়া হবে, যতদিন পর্যন্ত ভূমিজ জাতের আর্থসামাজিক উন্নয়নের জন্য পৃথক বোর্ড না গঠন করা হবে, ততদিন ধরে আমাদের ভূমি সভ্যতার আন্দোলন চলছে আর আন্দোলন চলবে। এই আন্দোলনেরই একটা দ্বিতীয় ধামাকা হিসাবে আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে তামাম আদিবাসীদের আমরা অবগত করাতে চাই যে আগামী 24শে জানুয়ারি 2024 বুধবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা শাসকের নিকট আমরা একমাত্র দাবি যে প্রত্যেকটি আদিবাসীদের এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে, এই দাবিতে আমরা আসব। আজ যেভাবে আপনারা হাজারে হাজারে কাতারে কাতারে আদিবাসী মানুষজন এখানে এসে জমায়েত হয়েছেন, সেই দিনও একই রকমভাবে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষজন এসে উপস্থিত হবেন, সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এবং এই বিষয়ে বলে আপনাদেরকে আরেকবার আইমা সারহাও চাল করে আরেকবার আমার সঙ্গে সকলে ভারতীয় আদিবাসী ভূমি সমাজ ভারতীয় আদিবাসী ভূমি সমাজ ভারতীয় আদিবাসী ভূমি সমাজ তানু কোকে আইমা সারহাও सुकुम जोहार किसिया जहाँ काजी नैन काजी की नया डिप्रेशन बारे मजबार काजी लेला আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা জানেন এইখানে আমরা আমাদের জাত জোয়ারের দল ভূমিজ সমাজের মানুষজন মা বোনরা আমরা উপস্থিত হয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে শোনা যায় যে ডিএম সাহেব নাকি নেই, তার পরিবর্তে এডিএম সাহেব ডেপুটেশন নেবেন। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ সেই দীর্ঘ 200-300 বছর ধরে লড়াই করে আসছে
ডিএম সাহেব যতক্ষণ পর্যন্ত না ডেপুটেশন নিচ্ছে ততক্ষণ আমরা সেই ডেপুটেশন দেব না। এবং অবশেষে সেই ডিএম সাহেব রায়না যাচ্ছিলেন, সেই রায়না থেকে ফিরে এসে আমাদের ডেপুটেশন নিতে বাধ্য হয়েছেন। এটা আমাদের একটা নৈতিক জয়। আদিবাসী ভূমি সমাজ জিত কর, জিত কর, জিত কর, আদিবাসী ভূমি সমাজ জিত কর, জিত কর, জিত কর, আদিবাসী জিত কর। জিত কর, জিত কর। এরপর আমরা সেখানে গেলাম। আপনারা জানেন অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা, অত্যন্ত একটা ব্যথাদায়ক ঘটনা। আমাদের এই ভূমি জাতির যে প্রতীক বিদ্রোহী, সেই বিদ্রোহীকে তথাকথিত আদিবাসী মাহাতোরা বিকৃতিকরণ ঘটাচ্ছে এবং নিজেরা ব্যবহার করছে। আপনারা জানেন এই বিদ্রোহীর যে পতাকা, সেটা 2012 সালের 12 ফেব্রুয়ারি তৎকালীন প্রতিভা দেবী সিং পাটিল রাষ্ট্র সরকারের স্বীকৃতি, কেন্দ্র সরকারের স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্রপতি স্বীকৃতি দিয়েছেন। সেই বিদ্রোহীকে বিকৃতিকরণ করা হয়েছে। সেই জায়গায় বিদ্রোহীর জায়গায় লেখা হয়েছে ভূমিপুত্র। তো এর বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন অবিলম্বে জানান, না হলে কিন্তু এই ভারতীয় আদিবাসী ভূমি সমাজ শুধুমাত্র ঝাড়গ্রাম জেলা নয়, সমগ্র পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষ জুড়ে আন্দোলনের বিস্তার, আন্দোলনের অগ্নিশিখা ছড়িয়ে দেবে। অবশেষে ডিএম সাহেব আমাদেরকে আশ্বস্ত করলো যে আমি যে বিকৃতিকরণ ঘটেছে সেটা যাতে না হয়, তার জন্য অবিলম্বে আমি কালনা মহকুমার মহকুমা শাসককে খবর দিচ্ছি এবং আপনাদের সঙ্গে আন্তর্জাতিকার সঙ্গে আমি বলছি 18 তারিখ সমস্ত ডিএমদেরকে ডাকবো। আপনারা সেই মহকুমা শাসকদেরকে ডাকবো, সেই মহকুমা শাসকদেরকে আপনারা প্রকাশ্যে সেই কথাগুলো বলবেন। আর মহকুমা শাসক যদি সেই কথাগুলো না শুনে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা আমি নেব, এটা উনি স্বীকার করেছেন ডিএম মহাশয়। তাই এছাড়া আপনারা জানেন যে সন্দেশখালী এলাকার যে বিধায়ক তথাকথিত সেই সুকুমার মাহাতো, যার পর্চার দলিল আমার কাছে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। সেখানে তার বাবা হচ্ছে চাষা কর্মী, আর তিনি জাতি ভূমিজ হয়ে এমএলএ হয়ে পর 2টা টার্মের এমএলএ আছেন। হঠাৎ রাজ্য সরকারের পরোক্ষ প্রত্যক্ষ মদতে এই ঘটনাগুলো ঘটে চলেছে। তাই আগামী দিনে ডিএম সাহেবকে আমরা বলে এলাম, এই খবর আপনি সিএম এর কাছে পাঠান এবং এই ভরা আন্দোলনের মাঝ থেকে আমরা কথা দিচ্ছি সুকুমার মাহাতোর শেষ থেকেই ছাড়বো আমরা, যতদিন পর্যন্ত না ওই সুকুমার মাহাতোকে জেলে ঢুকাতে পারছি, জেলের গাড়ি ঢুকাতে পারছি, ততদিন পর্যন্ত না আমরা এই ভারতীয় আদিবাসী ভূমির সমাজ গঙ্গা নারায়ণের বংশধর, তাদের রক্ত আমাদের শরীরে বইছে, রঘুনাথ সিং এর রক্ত আমাদের শরীরে বইছে, লড়াই করে নিজের প্রাণ বিসর্জন করে পর্যন্ত তাকে যতক্ষণ না জেলে পড়াতে পারছি, আমাদের সেই আত্মারা, সেই বীর শহীদের রক্ত কিন্তু শান্ত হবে না। তার জন্য লড়াই কিন্তু জারি আছে, আগামী দিনেও জারি থাকবে এবং এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে, সেটা প্রশাসনকে জানিয়ে দিতে বললাম। এবং আগামী দিনে যদি সুকুমার মাহাতোর বিরুদ্ধে এই ব্যবস্থা না নেওয়া হয়, সেটা কিন্তু ভোটের বাক্স তার প্রতিফলন আমরা দেখাতে বাধ্য হব, এটা ওনাকে আমরা জানিয়েছি। তো যাই হোক, আজকে যারা আমার কুটুম ভায়াত, আমার আত্মীয় পরিজন, আমার মা বহিন যারা এসেছেন, প্রত্যেককে স্বস্থানে প্রণাম জানাচ্ছি
আপনারা এত কষ্ট করে নিজের কাজ ছেড়ে আজকে সমাজের স্বার্থে, আজকে জাতিকে বাঁচানোর স্বার্থে, আজকে জাতির টানে এসেছেন। আগামী দিনেও আমাদের জাতিকে বাঁচানোর স্বার্থে, আমাদের হক অধিকারকে রক্ষার স্বার্থে আপনারা এগিয়ে আসবেন এবং আমাদেরকে আরও অনেক পথ যেতে হবে এবং শেষ হাসিটা আমরাই কিন্তু হাসবো এটা মনে করি, কারণ আমরা সত্য পথে চলছি, সত্যের জয় একদিন না একদিন হবেই এই আশা রেখে সকলকে এবার সংগ্রামী অভিনন্দন, তুয়ারি জোহার, ফুল জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারতীয় যুবমের সমাজ জিত কর, ভারতীয় যুবমের সমাজ জিত কর, গঙ্গানারায়ণ সিং জিত কর, কর্মী বিরমানে অরুণাভ সিং জিত কর, বলয় জিত কর, গঙ্গানারায়ণের রক্ত, এই দুর্জন সিং এর রক্ত, এই বীরভূমিজের রক্ত,